কয়েকটা ব্লাইন্ডে বলছিলেন ওনার কোনো ঝুঁকি আছে, এই ঝুঁকিটা আমি কাছে এটাই ছিলাম যে এটা সত্যটা যেটা সত্য এটাই, আমি তো আর অন্য কাউকে দোষারোপ করতে পারি। জি, আমি এই টাকার জন্য ওসি সাহেবের মানে মেসেঞ্জারে সে মেসেজ কেন দিল? প্রতারণা কিন্তু করার ইচ্ছা ছিল, তখন তো সে ডাইরেক্ট আমি বলি সে এমপি মহোদয়ের নাম্বার প্লাস তার পার্সোনাল যে সহকারী তার নাম্বার তাদের ছিল না। আমাদের নাম্বারগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়। সে ওসির নাম্বারটা অনলাইন থেকে নিয়ে সে চেয়েছিল যে ওসির মাধ্যমে সরাসরি এমপি মহোদয়ের সাথে কথা বলবে, এবং তার কিন্তু ধারণা ছিল যে মনে করেছিল যে যদি আমি এমপি মহোদয়কে বলি হয়তো আমাকে জানতে চাইবে যে কারা কারা ছিল, তখন সে টাকা চাবে। তো টাকা চাইলে সে হয়তো নামগুলা বলবে না, আর নাম তো বলার কেউ নেই। তো সে চেয়েছিল যে কিছু টাকা ইনকাম করা, এবং টাকা যখন পাবে তখন হয়তো সে ওই নাম্বারটাই ব্লক করে দিত, নাম্বারটা ইউজ করতো। জাস্ট একটা প্রতারণার একটা আর কি। তারপরে আমরা আবারও জিজ্ঞাসা আমরা আরো কিছু একটা বিষয় আমরা কি শুরু করবো? অফিসে আছে আমরা মানে দুর্ভাগ্য যে ধরতে পারতাম।